বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ঈদের দিন বের হয়েছি। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে বলা প্রয়োজন বলে মনে করছি। আমরা সবাই ঈদ করছি সত্যি, কিন্তু হয়তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার একটা ভাই যদি অসুস্থ থাকে, তোমার এটা কি আসলে ঠিক মতো হয় কিনা। তো আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা এই মুহূর্তে গাজার রাস্তায় খুব কষ্ট করছেন, মার খাচ্ছেন, এবং সেই দৃশ্য দেখার পরেও আমরা দোয়া করা ছাড়া অন্য কিছু করার সুযোগ আমরা পাচ্ছি না বলে নিজেদেরকে খুব অসহায় মনে করছি কিনা জানি না। কিন্তু এই মুহূর্তে আমার একটাই বিষয় জানানো দরকার যে মুসলমান হিসেবে আপনার জীবনের লক্ষ্য কি, আপনি আসলে কি করতে চান জীবনে। শুধু খেয়ে পরে দাসের জীবন করবেন, নাকি আসলে দুনিয়ার জন্য আপনার নাম ধাম শহরত সম্পদ কিছু রেখে যাবেন, সন্তান রেখে যাবেন, সেই সন্তান আপনার কাজে আসবে না। সম্পদ রেখে যাবেন, সেই সম্পদও আপনার জন্য কাজে আসবে না যদি না আপনি আপনার সন্তানকে একটা নেক সন্তান হিসেবে রেখে না যেতে পারেন। তো এই কথাগুলো আসলে অনেকেই বলেন, একই কথা ঘুরে ফিরে সবাই বলেন, কিন্তু কাজটা কি আসলে আমরা সঠিকভাবে করি কিনা, করতে পারছি কিনা, কতটুকুই বা করতে পারছি, সেটা আসলে চিন্তা করার বিষয়। আমাদের আজকে ঈদের দিন, সবাই ঈদ করছেন, বেড়াচ্ছেন, ঘুরছেন, পরিবার নিয়ে আনন্দ করছেন, কিন্তু আমাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে আমাদের জাতীয় স্বার্থ, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি পরিবর্তন করা একান্ত প্রয়োজন। এবং এই পরিস্থিতি শুধুমাত্র আমরাই পরিবর্তন করতে পারি। সেই পরিবর্তনের জোয়ার বাংলাদেশে লেগেছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে পরিবর্তন তখনই হবে যখন ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে ধারণ করবেন এবং পালন করবেন। ব্যক্তিগত জীবনে যদি পরিবর্তন না আসে, তাহলে জাতীয় জীবনে যেমন পরিবর্তন আসবে না, আন্তর্জাতিক জীবনেও আপনার সেরকম কোনো পরিবর্তন আসবে না। সুতরাং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার জন্য অনুরোধ করব। ভালো থাকবেন সবাই, এবং চট্টগ্রাম থেকে আপনাদের সবাইকে পুনরায় ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।